আসসালামু আলাইকুম ভাইজান, আশা করি সব ভালো আছেন আর আমিও ভালো। আজকে একটা কথা কইতাম সবরে। আমরা ভাই বন্ধুর মাঝে বোধ আছেন মানে রোজা রাখুন না, কিন্তু রোজা রাখাত কতটা ফায়দা আছে আমি একটা ভিডিও দিয়ার, ওই ভিডিওটা দেখলে বুঝবাই আপনারা রোজা রাখাত কতটা ফায়দা। তো আর দেরি না করিয়া আপনাদের ভিডিওটা দেখিও, ভালো করে স্কিপ করিও না, পুরা দেখলে জিনিসটা বুঝবাই। আপনি যদি হিন্দুও হয়ে থাকেন এই ভিডিও দেখলে রোজা রাখতে বাধ্য হবেন। রোজা আপনার শরীরে এত উপকার করে যে যা সারা বছর আপনার শরীরকে রোগমুক্ত রাখতে বাধ্য করে। আল্লাহ পাক তার বান্দার মঙ্গলের জন্যই 1 মাস রোজা রাখার নিয়ম করে দিয়েছেন। রোজা রাখলে আপনার কি উপকার হবে তা আজ আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। তিনি এমন একজন রাসূল যিনি তার উম্মতের জন্য অনেক সতর্কবার্তা দিয়েছেন এবং নিজের উম্মতের জিম্মাদারি আল্লাহর হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজার ফলে আপনার শরীরের ক্ষতিকারক কোষগুলো ধ্বংস হয়ে যাবে। রোজা রাখলে আপনার শরীরের দুর্বল কোষগুলো সতেজ হয়ে যাবে। বড় বড় বিজ্ঞানীরা রোজা নিয়ে গবেষণা করে অনেক তথ্য জানতে পেরেছেন। তারা মেনে নিয়েছেন আল্লাহ বছরে একটা মাস কেন মানুষকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। রোজার ফলে আপনার শরীরে মরণ ব্যাধি কোনো রোগ জন্ম নিবে না। 11 মাস খাওয়ার ফলে আপনার শরীরে যে সকল ভাইরাস জন্ম নিয়েছে তা 1 মাস রোজার ফলে ধ্বংস হয়ে যাবে। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা উপকারী। ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিম্বিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। বিশ্বজুড়ে সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে রমজান মাসটি পালন করেন মুসলমানেরা। ধর্মীয় সম্প্রীতির উদাহরণও বটে। পুরো 1 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পেটে থাকার ধর্মীয় গুরুত্ব তো রয়েছেই, সেই সঙ্গে রয়েছে স্বাস্থ্য উপকারিতাও। বিশেষজ্ঞরা বলছেন রোজার রয়েছে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতাও। এটি শরীর ও মনকে সুস্থ রাখে। চলুন জেনে নেওয়া যাক রোজা রাখলে শরীরে যেসব উপকার হয়। শরীরের কোলেস্টেরল কমে, যা হার্টের রোগীদের জন্য উপকারী। ক্ষুধার হরমোন গ্রেলিন কমে, যেটা ওজন কমাতে সহায়ক। অভুক্ত থাকলে ব্রেন তার প্রোটিনগুলো ঝালাই করে। ব্রেইনে নিউরোট্রপিক হরমোন ও কোষ বাড়ে, ফলে ব্রেন সজীব ও সতেজ হয়। স্ট্রেস কম থাকার কারণে স্ট্রেস হরমোন কর্টিসল বাড়ে না। সারাদিন না খেয়ে থাকলে অর্থাৎ পাকস্থলী খালি থাকে, ফলে শরীর যাবতীয় বর্জ্যগুলোকে মানে টক্সিন বার্ন করতে পারে। বিজ্ঞানীরা বলছেন আপনি যদি সঠিক পদ্ধতিতে রোজা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়তি ওজন কমবে। বাড়তি ওজন ঝেড়ে ফেলে আপনি একজন স্লিম স্মার্ট মানুষে রূপান্তরিত হতে পারবেন। রোজা রাখলে কি ঘটে শরীরে? রোজায় দীর্ঘ সময় পাকস্থলী খালি থাকায় নানা ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় শরীর। ধাপে ধাপে সেটি কিভাবে কি হয় তা প্রতিবেদনে তুলে ধরেছে সুস্থতা নিয়ে কাজ করা ওয়েবসাইট mindbodygreen.com। প্রথম 4 ঘন্টা খাওয়ার পর প্রথম 4 ঘন্টায় অভ্যন্তরীণ শক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি কোষ ও টিস্যুর বিকাশ ঘটায় শরীর। এ সময় দরকারি হরমোন ইনসুলিন উৎপন্ন করে অগ্নাশয়। এর মধ্য দিয়ে রক্তে নিঃসৃত গ্লুকোজ ব্যবহারের পাশাপাশি পরবর্তী সময়ে ব্যবহারের জন্য কোষে বাড়তি শক্তিও মজুত করা যায়। 4 থেকে 16 ঘন্টা। যারা 16 ঘন্টার মতো রোজা রাখবেন তাদের শারীরিক ক্রিয়ার দ্বিতীয় ধাপ শুরু হবে 4র্থ ঘন্টা থেকে। এ পর্যায়ে প্রয়োজনীয় শক্তি যোগাতে সঞ্চিত অতিরিক্ত পুষ্টি ব্যবহার করা শুরু করে শরীর। আর কোষে থাকা শক্তি ফুরিয়ে গেলে শরীর নজর দেয় সঞ্চিত চর্বি বা ফ্যাটে। শরীর থেকে চর্বি নির্গমন এবং শক্তি যোগাতে এগুলো পুড়িয়ে ফেলার প্রক্রিয়াকে বলা হয় কিউটন বডিজ ফর এনার্জি। এটি সাধারণত ঘটে 16তম ঘন্টার কাছাকাছি সময়ে। শরীর সঞ্চিত চর্বি পোড়ানোর পর্যায়ে কখন যাবে সেটি নির্ভর করে রোজা বা উপবাস শুরুর আগে গ্রহণ করা খাদ্যের ধরনের উপর। অটোফেজি হলো এমন এক প্রক্রিয়া যার মধ্য দিয়ে কোষে থাকা মৃত বা ক্ষতিগ্রস্ত বস্তুগুলো সরিয়ে দেয় শরীর। এসব বস্তু বার্ধক্য, ক্যান্সার ও দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে।